ক্যারেটের পুরনো মাটি খুব ভালোভাবে খুশে নিয়েছি। এবার 3-4 দিনের বাসি ফুল যেগুলো শুকিয়ে গিয়েছে, তার মধ্যে কিছু টাটকা ফুলও রয়েছে আজকের। আর ফলের খোসা তার মধ্যে রয়েছে বাসিও কিছু 3-4 দিনের, আবার আজকেরও রয়েছে। যেহেতু ফুল আর ফলের খোসাটা আমাদের ঘরে একটু বেশিই আছে, তাই জন্য এটা দিয়ে আজকে এই ক্যারেটটাকে তৈরি করব। ক্যারেটের নিচের দিকে যে মাটিটা রয়েছে সেটাও এই রকম দিয়েই তৈরি, এই ফলের খোসা আর পুজোর ফুল দিয়ে তৈরি করে রেখেছিলাম। ওপর দিয়ে একটা কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম, রেডি করে রেখেছিলাম অন্য গাছের জন্য, কিন্তু হয়ে গেছিলো অন্য গাছ, মানে শাক গাছ উঠে গিয়েছিলো। সেই শাক গাছগুলোকে আজকে তুলে ফেলে ওপরের কিছুটা মাটি সরিয়ে নিয়ে আবারও কাঁচা ফলের খোসা ঠোসা এবং শুকনো ফলের খোসা আর পুজোর বাসি ফুল টাটকা ফুল সব মিশিয়ে ভরিয়ে দেবো। পুরো ক্যারেটটা এইভাবে ভরে নেবো, ওপর দিয়ে একটু গোবর সার দিয়ে। কত তাড়াতাড়ি এবং কত সহজেই দেখুন লাইট ওয়েট বেড রেডি হয়ে গেল। এটা কিন্তু বেশ বড় সবজির ক্যারেট, যেগুলোর মধ্যে বেশিরভাগটাই সময় আলু আসে। ক্যারেট কিন্তু অনেক রকমের সাইজের থাকে, এটা বেশ লম্বা আর বেশ চওড়াও বটে। তাই এটার মধ্যে বিশেষ কোনো চারাই দেবো। চারা তো অনেক রেডি হচ্ছে, তবে এখানে ভেবে চিন্তে দিতে হবে, কারণ লতানো গাছ একবার দিয়ে দিলে শেকড় ধরে নেয় মাটিটা, তাই বারবার চেঞ্জ করা যাবে না। বাকি ছাদ বাগানে যেই সমস্ত জিনিসগুলোকে এনেছিলাম সেগুলোকে এবার সরাতে হবে। আর যে খানিকটা পাট শাকও তুলে নেবো। পাট শাকগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে, আসলে একসাথে সব কিছুই রেডি হয়ে যাচ্ছে। সার পাচ্ছে, গরমের আলো তাপ বাতাস সবটাই পাচ্ছে, বারবার জল পাচ্ছে, খাবার পাচ্ছে। দেখুন কত সুন্দর পাতাগুলো হয়েছে, একেবারে ফ্রেশ ফ্রেশ। আর পাতার সাইজও হয়েছে বিশাল বড় বড়। আসলে একটু বড় জায়গায় দিলে গাছপালাগুলো একটু বড় বড় হয়, পাতাগুলোও একটু বেড়ে যায়। ছোট ছোট জায়গায় দিলেও ভালো হয়, কিন্তু বড় জায়গার তুলনায় ছোট জায়গাতে পাতাগুলো ছোট ছোট হয়। এই সমস্ত পাট শাকগুলোকে আজকে মাথা কেটে কেটে নিয়ে নেবো। মাথা না, মানে আরেকটু নিচ থেকে কেটে কেটে নেবো, তাহলে আরও ঝাঁকড়া হবে। এখান থেকে কিন্তু একবার তোলা হয়েও গিয়েছিল, তার পরের বারে দেখুন কতটা সুন্দর হয়েছে। পোকা মাকড় লাগেনি, একেবারে ফ্রেশ রয়েছে। আর পোকা লাগলেও সবজি গাছে আমি কোনো সময়তে কীটনাশক দিই না, সেটা যতই জৈব হোক না কেন।